দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীবাসী প্রথম পারমাণবিক বোমার ভয়ঙ্কর বিস্ফোরণ দেখেছিল। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এই যুদ্ধে হিটলারের ভূমিকা কী ছিল, আমেরিকা কেন জাপানের উপর পারমাণবিক বোমা ফেলেছিল, এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে থাকছে বিস্তারিত সব তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে 30টি দেশের প্রায় 10 কোটি মানুষ সরাসরি অংশগ্রহণ করে। এই যুদ্ধে 8.5 কোটি মানুষ প্রাণ হারায়, যার মধ্যে 5.5 কোটির বেশি মানুষ ছিল বেসামরিক। জার্মান নাৎসি বাহিনীর হাতে প্রায় 60 কোটি ইহুদি গণহত্যার শিকার হয়েছিল, যা ছিল এই যুদ্ধের এক বিষাদময় অধ্যায়। এই যুদ্ধের প্রধান দুটি পক্ষ ছিল অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী মিত্রপক্ষ পরাজিত জার্মান সহ অন্যান্য দেশগুলোর উপর বেশ কঠোর অবস্থান গ্রহণ করে। ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। এই চুক্তি অনুযায়ী জার্মানিকে দুটি ভাগে বিভক্ত করা হয়। এই বিভক্তির মাধ্যমে বিপুল পরিমাণ জার্মান নাগরিককে মূল জার্মান ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয় এবং জার্মান সামরিক বাহিনীর উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়, যেমন সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1 লক্ষের নিচে রাখা, ট্যাঙ্ক, কামানের মতো ভারী কোনো যুদ্ধযান সেনাবাহিনীতে যুক্ত না করা, এমনকি জার্মানিকে কোনো বিমান বাহিনী রাখার অনুমতি দেওয়া হয়নি। জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ বাবদ বিপুল পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। মিত্রপক্ষের এ ধরনের অসম্মানজনক কর্মকাণ্ডের কারণে জার্মানি এবং ইটালির জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই সময় এই দুই দেশে উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান শুরু হয়। এই উত্থানের আরও একটি কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের বিধ্বস্ত অর্থনীতি। বিশেষ করে জার্মানিতে মুদ্রাস্ফীতির হার প্রকট আকার ধারণ করে। অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ বাবদ অর্থ পরিশোধ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এই অবস্থায় 1932 সালের সাধারণ নির্বাচনে হিটলারের নেতৃত্বাধীন রাজনৈতিক দল নাৎসি পার্টি বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনে জয়লাভ করার পরে হিটলার জার্মান সরকার প্রধানের ক্ষমতায় বসেন। হিটলার দেশের ক্ষমতা গ্রহণের পর বাকি সব রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করে এবং প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ বন্ধ করে দেয়। এরপর ভার্সাই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। ভবিষ্যৎ চিন্তা করে হিটলার সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করেন। জার্মানির সকল পুরুষ নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। এই সব কর্মকাণ্ডের কারণে জার্মানিতে হিটলারের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। তবে অনেক জার্মান নাগরিক হিটলারের কারণে ভয়াবহ নির্যাতন এবং হত্যার শিকার হয়েছিল। হিটলারের প্রত্যক্ষ নির্দেশে জার্মানির প্রতিবন্ধী সহ বিরোধী রাজনৈতিক দলের বহু মানুষকে বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতন এবং হত্যা করা হয়। হিটলার ইহুদি জনগোষ্ঠী এবং সমাজতান্ত্রিক শাসিত শাসন ব্যবস্থায় বিশ্বাস করা মানুষদের নিকৃষ্ট মানুষ হিসেবে মনে করতেন। তিনি মনে করতেন এই মানুষগুলোকে হত্যা করে জার্মানিদের মাধ্যমে পৃথিবীতে একটিমাত্র সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলে তবেই পৃথিবীতে প্রকৃত শান্তি আসবে। নিজেদের এ ধরনের জঘন্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য জার্মানি এবং ইতালির স্বৈরশাসক নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করেন। এই চুক্তি রোম বার্লিন এগ্রিমেন্ট নামে পরিচিত। একই সময় জাপানের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করে জার্মানি। আজকের শান্ত ভদ্র জাপান সে সময় ছিল একেবারে অন্যরকম একটি ভয়ঙ্কর রাষ্ট্র। 1937 সালে চীনের মাঞ্চুরিয়া প্রদেশটি দখল করে নেয় জাপান এবং সেখানে জাপানের সেনাবাহিনী ইতিহাসের এক ভয়াবহ গণহত্যা চালায়। এই গণহত্যায় প্রায় 3 লাখ চীনা বেসামরিক নাগরিক জাপানি সেনাবাহিনীর হাতে প্রাণ হারায়। 1938 সালে জার্মানির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় নাৎসি পার্টি ক্ষমতায় আসেন এবং জার্মানির সাথে একীভূত হয়। অস্ট্রিয়ার এ ধরনের একীভূত হওয়ার কারণে হিটলারের মধ্যে পুরো ইউরোপ দখলের মনোভাব সৃষ্টি হয়। ফলাফল হিসাবে হিটলার 1939 সালের প্রথম দিকে চেকোস্লোভাকিয়ার বিশাল এলাকা দখল করে নেয়। এর 6 মাস পরে পুরো চেকোস্লোভাকিয়ার সম্পূর্ণ অংশ দখল করে নেয় হিটলার। এরপর হিটলার তার সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেয়। পরাশক্তিধর দেশগুলোর সাম্রাজ্যবাদী মনোভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। এ সময় জার্মান, ইটালি এবং জাপান তাদের সাম্রাজ্যবাদী মনোভাব প্রকাশ করতে শুরু করে, যা পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার দিকে নিয়ে যায়। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে জার্মান সেনাবাহিনী। অন্যদিকে ইটালি 1938 সালে আবিসিনিয়া দখল করে নেয়।
ব্রিটেন এবং ফ্রান্স এতদিন জার্মানির সাম্রাজ্যবাদী কার্যক্রমে চুপ থাকলেও এবার প্রতিক্রিয়া হিসেবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বের পরাশক্তিধর দেশগুলো দুটি সামরিক জোটে বিভক্ত হয়ে এই যুদ্ধে যোগদান করে। মিত্র শক্তি নামক সামরিক জোটে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, কানাডার মতো সামরিক শক্তিধর দেশ যোগদান করে এবং জার্মানি, জাপান, ইটালি, রোমানিয়ার মতো দেশগুলো অক্ষ শক্তির সামরিক জোট গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে জার্মানি ইউরোপের বেশিরভাগ দেশ দখল করে নেয়। অন্যদিকে জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় উপনিবেশ অঞ্চল দখল করতে শুরু করে। জাপান 1941 সালের 7 ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেন। জাপানের লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষমতাকে দুর্বল করা। এই হামলায় 2400-র বেশি মার্কিন নাগরিক নিহত হয় এবং বহু যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান ধ্বংস হয়। এই হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষ শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে মিত্র শক্তি বেশ জোরালো অবস্থান তৈরি হয় এবং হিটলারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে অক্ষ শক্তির প্রাথমিক পরাজয়ের ধাপ তৈরি হতে শুরু হয়। 1945 সালের 8 মে মিত্র শক্তির যৌথ আক্রমণে চূড়ান্তভাবে জার্মানি পরাজিত হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ হিসেবে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক হামলা চালায়। এই পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে দুই শহরে 4 লক্ষের বেশি সাধারণ মানুষ মৃত্যুবরণ করে। পারমাণবিক বিস্ফোরণের পর জাপান মিত্র শক্তির কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন এবং আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। বিশ্ব রাজনীতির ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এই যুদ্ধের ফলাফল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ ঘটে এবং ব্রিটেন, ফ্রান্স, ইতালির মতো দেশগুলোর প্রভাব অনেকটাই হ্রাস পায়। এই যুদ্ধে কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটে এবং বিশ্বজুড়ে চালানো হয় ভয়াবহ নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ। যুদ্ধের ফলাফল হিসেবে নাৎসি জার্মানির পতন ঘটে, জাপান আত্মসমর্পণ করে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তির উদয় ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির গুরুত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ প্রতিহত করার জন্য পৃথিবীর সব সুপার পাওয়ার রাষ্ট্র একত্রিত হয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করেন। এই জাতিসংঘ এখনও পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মনে করা হয় জাতিসংঘের অগ্রণী ভূমিকার কারণে পৃথিবীকে এখনও পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।